নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার এই চ্যানেলে ছোট্ট এই চ্যানেলটাতে সবাইকে স্বাগত। তো দেখুন, আমি এসেছি আজকে মুক্ত পরিবেশে। সবসময় তো বাড়ির মধ্যে করি, তো আজকে চ্যানেলটা আমার ব্লগের মতো হচ্ছে, কারণ এত গরম পড়েছে বন্ধুরা। তাই আমি চলে এসেছি আমার পাড়ার এই কালী মন্দিরের পাশে। দেখতে পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর, খুবই সুন্দর লাগে। ওখানে একটা গরু বাঁধা আছে, ও গরুটাও হাওয়া খাচ্ছিল, কারণ এই কদিনে যে গরম পড়েছে একদম জীবন দুর্বার। তো আমি ওদিক দিয়ে রোজই বেড়াতে যাই, আর কিছু ছোটো ছোটো ছেলে মেয়েকে দেখতে পাবে, ওরা খেলা করছিল ওখানে। কারণ কদিন টানা বৃষ্টি হওয়ার পর এই রোদ উঠেছিল, তারপর এত গরম হয়েছিল বন্ধুরা, একদম মানে কি বলবো, জেরবার অবস্থা, জীবন একদম হাঁসপাস্তা। আজকের হাওয়াগুলো দেখে আমার মন খুবই খুশি। আমি সবাইকে এটাই বোঝাতে চেয়েছিলাম, আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কে না চায়। আমাদের এই গ্রামের পরিবেশটা তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এই চ্যানেলটা যদি সত্যি খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তিনটেই করবে, হ্যাঁ। তো দেখো, আমি কিন্তু সাধারণ গ্রামের একটা সাধারণ মেয়ে এবং সাধারণ একটা গৃহবধূ। আমি ছোট ছোট খুশিগুলো ধরে রাখতে পছন্দ করি। বড় স্বপ্ন দেখার মতো স্বপ্ন আমরা দেখতে পারি না, কারণ আমরা খুব একটা বড়লোক নই। তো এই দেখো, জাল দিয়ে ঘেরা আছে, মানে এখানে একটা খ্যারের, মানে যেটাকে ভালো শুদ্ধ ভাষায় বলে খড়ের গাদা, সেটা দেওয়া আছে। আর এখানে বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে দেখো, ওরা এখানে কিতকিত খেলছিল। ওদের এই খেলা দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়লো। আমি যখন ছোট ছিলাম তখন এইভাবে খেলতাম, আর আমার মা আমাকে কান ধরে বাড়ি নিয়ে যেত পড়তে বসানোর জন্য। তো সেই কথাগুলোই আমি এখানে ওদের সঙ্গে আলোচনা করছিলাম। আমার সঙ্গে আমার আরও দুজন সঙ্গী ছিল, একটা কাকিমা আর একটা আমার বান্ধবী আমাদের পাড়ার। তো এই দেখো, আমি ভিডিও করছি বলে এই বাচ্চাগুলো আমার ভিডিওর সামনে চলে এসেছিলো। আমি বলছিলাম যে তোরা মারামারি করিস না, কারণ মারামারি করলে পরে সব কিন্তু চ্যানেলে উঠে যাবে। ওরা বলছিল উঠুক না উঠুক না, এগুলোও তো দেখবে সবাই। তো ওরা সবাই দেখো আমার সামনে ওরা মারামারির ভিডিও করছে। আমি খুব হাসছিলাম, বললাম তোরা যতই গালিগালা দে না কেন, এগুলো কিছুই ভিডিওতে উঠবে না, কারণ এগুলো আমি অন্যভাবে দেব। তো ওরা দেখো বারবার আমার ক্যামেরার সামনে চলে আসছিলো। আর হাওয়াটা এত সুন্দর, চুলগুলোও আমার এলোমেলো হয়ে গেছে। আমরা তো গ্রামের মানুষ, তাই গ্রামের ড্রেসে থাকতেই স্বচ্ছন্দ বোধ করি, হ্যাঁ। কারণ সব সময় আমরা ভালো শাড়ি, ভালো কিছু, ভালো মেকআপ পরার মতো ক্ষমতা আমাদের নেই যে রোজ রোজ নতুন নতুন জিনিস পরবো। তবু গ্রামের সৌন্দর্য তুলে ধরছি। এই দেখো আমাদের সেই শিব মন্দির, তার সঙ্গে আছে হরি মন্দির। এই শিব মন্দিরে আমরা জল ঢালতে আসি। আমরা আমাদের এই শিব মন্দিরকে আমরা খুবই ভালোবাসি। গ্রামে সকলে মিলে আমরা এই শিব মন্দিরটা বানিয়েছি। আর আমাদের গ্রামে আরও শিব মন্দির আছে, তোমাদেরকে পরের ব্লকে দেখাবো। আর এই যে ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, এইখানে দেখো এই বাচ্চাটা কতটা কিউট না। বাচ্চাটাও কিন্তু আমার সামনে চলে এসেছে, ও আমার বান্ধবীর মেয়ে। ও কিন্তু সামনে চলে এসেছে, ওর আমার পাশেই বাড়ি। তো ও কিছু হয়তো বলতে চাইছিল, কিন্তু ছোট্ট বাচ্চা, তার জন্য তো কিছু বলতেই পারছিল না। তো আমি বললাম যে তুমি কি কিছু বলবে, ও বলল না। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।